হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ওহো, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নম্বর কোত্থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। ওহো, জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। তাই বুঝি? আর আপনার? আমারও। আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। দেখুন, সব কথা তো টেলিফোনে হয় না, তাই না? আমি বরং একদিন আপনার বাড়ি যাব। সে কি? মানে, সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি বলুন তো? ওমা, কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল। 500 টাকা কেজি, জানেন? 1 কিলো 250 ছিল। ও, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। যাক, কবে যাব বলুন তো? মানে বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। না, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? না মানে, ধরুন যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় আর কি। ও, তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ, তবে রোববার আসুন। হ্যাঁ, রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার, হ্যাঁ শনিবার যাব। এই রে, শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন কেন? আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। হ্যাঁ, শুনুন, সকালই যাব। আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ, জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলেই তো ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবেন বলুন দেখি? হ্যাঁ, সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন? আসবো আসবো। ও হ্যাঁ, ভালো কথা। চিকেন করবেন না যেন, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আচ্ছা, এই আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? একটু দেখবেন না কাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আই মিন আমার হবু শাশুড়ি, খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। ও হ্যাঁ, আরেকটা কথা, চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার আবার একদম সহ্য হয় না, বুঝলেন। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে আবার রাত্রি জুড়ে দিলেন? হ্যাঁ, ও হ্যাঁ, আপনার নাম তো শুভ, তাই রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন? না না, ঠিক ঠিক আছে, ঠিক। আরও কত কি খাবেন কে জানে। আমি রাখি।
কেমন? এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির। খুলছি খুলছি। আসবো? হ্যাঁ, আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন কিন্তু। হ্যাঁ, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। ও এক্সাইটমেন্ট, জানেন, এক্সাইটমেন্টে আমার এরকম হয়। আপনাকে কিন্তু দারুণ লাগছে। থ্যাংক ইউ। আপনাকেও। হো, হো। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, তবে পুরনো। তাই পড়তেন? উফ, এত বাজে পয়সা খরচ করেন কেন বলুন তো? আচ্ছা, আপনার মাকে দেখছি না, উনি কোথায়? শুনুন, আমার আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছেন, তাই মাকে চলে যেতে হলো। আমার পাশে মাছের ঝাল? হ্যাঁ, মা সব রান্না বান্না করে গেছেন। চলুন বসা যাক। আচ্ছা আচ্ছা, চলুন। আপনি সেদিনকে এক্স্যাক্ট মাইনেটা বলেননি। হ্যাঁ, কেটে কুটে 27,000। পে স্লিপ আছে? একবার ভেরিফাই করে নেব কিন্তু। হ্যাঁ, তা আছে, দিচ্ছি। আপনার সেভিংস কীরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? না না। কোন কোন কোম্পানির শেয়ার আছে? ও বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা সব জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে জানেন, যেসব হাজব্যান্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। সে কি, কেন? আমি কি করে বলবো বলুন দেখি। মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজব্যান্ডদের নাইট ডিউটি প্রয়োজন। ও, আমার আছে, নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। মার্ক সাহেবের মত তাই। একটু শরবত খাবেন? তা খেতে দেখি দেখি। হ্যাঁ, এই ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। কি করছেন? আরে লজ্জা কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? না, বিশ্বাস করুন, আমি কোনো রকম ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি খুবই লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের দরকার থাকে। না মানে, হ্যাঁ মানে, ভাত খাবেন? একটু পরে। চলুন না, আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ, আসুন আসুন। এই যে, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। ওই আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার খুব বই পড়ার ঝোঁক। ওই রচনাবলীটার কটা খণ্ড? ওইটা 10-12টা হবে বোধ হয়। আজ্ঞে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। হ্যাঁ, চলুন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ, আসুন আসুন। এইটা হলো কমন স্পেস, ওই টিভি দেখা, খাওয়া দাওয়া, এইসব। না না, শুনুন, এই স্পেসটা আরো বাড়াতে হবে, বুঝলেন? আমি তো এখানেই নাচের ক্লাস নেব। ও, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। তা ওতে অসুবিধা হবে না,
এই এই দেয়ালটা ভেঙে দেবো, এইটা এইটা। কোনটা? এই দেয়ালটা? হ্যাঁ, আচ্ছা, হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে। তাহলে স্পেসটা বেড়ে যাবে। হ্যাঁ, আসুন ওই ওই বারান্দাটায় গিয়ে দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? বেডরুম মানে এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন? কই না তো। বেশ, আসুন আসুন তবে। এই এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, তা কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গা থাকবে না। হ্যাঁ, সারাক্ষণে কি বিছানায় শুয়ে থাকবো নাকি? বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? আচ্ছা, বাথরুমটা কোথায়? ওই তো ওই কমন স্পেসের ও পাশে। এ ম্যা, অ্যাটাচড নয়? ওহ, আমার কেমন শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন? মানে কি করি বলুন তো, মানে এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা, এক কাজ করলে হয় না, এই বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল মশাই? হ্যাঁ, আমি নই। এই রান্নাঘর দেখবেন না? না না না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সে জায়গা আমি দেখতে চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল হ্যাঁ, সাজাই। আসুন। মা নেই, আপনার অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আর একটা মাঝে আপনি বরং একটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাগান, বড় ছাদ আছে, ছাদে খেলবে। আহা, আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সব কিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তাহলে অত আঙুল চাটবেন না তো। বলছিলাম কি, মানে আমাদের বিয়েটা হবে না? না কেন? না মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পরে আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি। হ্যাঁ, খেয়ে উঠে আবার পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি যে। কোনো চুমু টুমু? মানে একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। ভ্যাঁ, কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? একবার। কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল নাকি? না, আমি প্রথম। যাক বাবা, এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল। খাবার পর কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয় আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব? হ্যাঁ, না না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো হ্যালো, আমি মা বলছি, সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ নাকি? গলাটা কাঁপছে। আর বলবেন না, সারা শরীর কাঁপছে। আপনাকে যে কি করে দেখাবো। প্রবলেমটা কি? আমার পেট খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না। হ্যাঁ,
অনেক ভেবে দেখলাম, বুঝলেন, হবে না। হ্যাঁ, আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? ওই আমাদের বিয়ে। ওমা, আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। হুররে হুররে হুররে। আস্তে 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 মাথাটা ঠিক রাখুন, তবে আমি বিয়ে করে দেবো। মানে তুমি খুব ভালো। এরই মধ্যে তুমি? না না, মানে ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। হ্যাঁ, এই আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? ওই আপনার বাড়ি থেকে। আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। এই যে মশাই, আর শর্মিলা বামা খ্যাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে যে কান পেতে বসে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। নয়, হ্যাঁ।